নমস্কার বন্ধুরা, অবশেষে ইস্ট বেঙ্গলে একজন বিদেশি সেটাও কনফার্ম হয়ে গেছে। আপনাদেরকে আজকে আমি দুটো ভিডিও দিয়েছিলাম, জানিয়েছিলাম, প্রথমে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলে আফ্রিকান ফুটবলারই আসছে। প্রথমে প্রাথমিকভাবে খবর পেয়েছিলেন যে তিনি ডিফেন্ডার। পরবর্তীতে দুপুরের দিকে আবার একটা ভিডিও করি, সেখানে আপনাদেরকে জানাই যে দুজন ফুটবলার ক্যামারুনের যাদের আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। যদিও একজনের নাম অলমোস্ট কনফার্ম ছিল, বাট যেহেতু ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ কনফার্ম করেনি তাই আমি জানাইনি। ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে কনফার্ম করে দিয়েছে, তারা তাদের বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে বা নোটিশ দিয়েছে, যে রিলিজ দেয়। তো সেখানে তারা জানিয়ে দিয়েছে হু উইল বি দ্য প্লেয়ার। তো তার নাম জানাবো এবং ইস্টবেঙ্গল যা যা বলছে তাতে তারা যে তথ্য দিচ্ছে সে সমস্ত কিছু আপনাদের জানাবো। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি অতি অবশ্যই বলবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝখানে এবং সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলছেন, অবশ্য কেউ কেউ ভালো বলছেন, যেমন কেউ কেউ বলছেন আপনি কি ঘুমোচ্ছিলেন। অন্যরা অনেকেই জানিয়ে দিয়েছে, হতে পারে অন্যরা অনেকে জানিয়ে দিয়েছে। দেখুন, আমার কাছে যেভাবে খবর আসে তারপরে একটু কনফার্ম করতে কিছুটা সময় নিই, যেহেতু আমি আর একটা চাকরিও করি, কিছুটা পার্সোনাল লাইফ, এই সমস্ত কিছু পরে আমি এই ভিডিও করি। তো আমি ভালো করে যাচাই করে ভেরিফাই করে দেন আমি ভিডিও পোস্ট করি। আদারওয়াইজ শুধুমাত্র কিছু একটা নাম পেলাম আর দিয়ে দিলাম, এটা করলে আমার তো এখন ভিউয়ার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, রেসপন্সিবিলিটিও বাড়ছে। তো এতগুলো বছর আমার যে অভিজ্ঞতা সাংবাদিকতার, সেই অভিজ্ঞতাকে কিছুটা কাজে লাগাই অন্তত, যে আরেকটু কনফার্ম না হয়ে জানাই না। কারণ একবার একটা তীর বেরিয়ে গেলে আর তো সেটা ফেরত নেওয়া যায় না। চ্যানেলে যেটা হয় যে ভুল স্বীকার করে নেওয়া যায় বা আবার নতুন তথ্য দেওয়া যায়, কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলগুলোতে একবার ভিডিও হয়ে গেল মানে হয় সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে যদি ভুল তথ্য থাকে, আদারওয়াইজ ভিডিওটা কিন্তু আর ফেরত নেওয়ার জায়গা নেই, বা মাঝখানে গিয়ে আমি কোনো এডিট করে দিতে পারবো না যদি সেই ভিডিওটা রিলিজ হয়ে যায়, পাবলিশড হয়ে যায়, বা বন্ধ করে দিতে হবে নয় ডিলিট করে দিতে হবে। তো সেই কারণে আমি এইগুলো করতে চাই না, কারণ ভিডিও তাতে এফেক্ট খারাপ হয়, ইউটিউব চ্যানেলের এফেক্ট খারাপ হয় সে কারণে। তো ইস্টবেঙ্গল ক্লাব তারা যে প্রেস রিলিজ দিয়েছে তাতে তারা জানাচ্ছে যে রাফায়েল মেসি বাউলি, এই ক্যামেরুনের এই সেন্ট্রাল মিডফিল্ডারকেই তারা নিশ্চিত করেছে, তার সঙ্গে চুক্তি হয়ে গেছে এবং এন্ড অফ দিস কারেন্ট সিজন তিনি থাকবেন ইস্টবেঙ্গল ক্লাবে। রাফায়েল মেসি বাউলি আপনাদেরকে জানিয়েছি যে আইএসএল এ তার খেলে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে, তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন 19-20 সালে। ইস্টবেঙ্গল ক্লাব যে প্রেস রিলিজ দিয়েছে তাতে কি বলছে, এবং অনেকে বলছেন যে দরকার তো ছিল একটা ডিফেন্সের প্লেয়ার। আপনাদেরকে কিছুটা মানে আমি বলেও ছিলাম যে অস্কার ব্রুজো, তার মতামতকেই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং অস্কার ব্রুজো চাইছেন একজন স্কোরিং এবিলিটি আছে এমন একজন প্লেয়ারকে তিনি চাইছিলেন। যেমন ভাবে রিচার্ড স্যালিস এসছেন তেমন ভাবেই কিন্তু তিনি এই রাফায়েল মেসি বাউলি, ক্যামেরুনের মেসি, তিনি কিন্তু এলেন ইস্টবেঙ্গল ক্লাবে। বোঝাই যাচ্ছে যে এই দিয়ামান্তাকোস, ক্লিটন সিলভাদের যে পারফরমেন্স, তাদের ব্যর্থতা নিয়ে অস্কার ব্রুজো কিন্তু খুবই কনসার্ন, তিনি খুবই চিন্তিত যে গোল কেন দিতে পারছে না দল। গোল সেভের থেকেও তার কাছে গোল দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই কারণে তিনি গোল করতে পারেন এমন একজন প্লেয়ারকে তিনি চাইছেন। তো তিনি দ্রুত চলে আসবেন ক্যামেরুনের মেসি। চেন্নাই ম্যাচে না পসিবল হলেও পরের ম্যাচে কিন্তু তাকে ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামতে দেখা যাবে, এবং এটা আর বলে রাখার অপেক্ষা রাখে না যে রাফায়েল মেসি বাউলি তিনি ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়াতে ইস্টবেঙ্গলের শক্তি অনেক অনেক গুণ বেড়ে গেল। এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যদি একে নিয়ে আসা যেত তাহলেও কয়েকটা ম্যাচ হয়তো পেতে পারতেন তিনি, ইস্টবেঙ্গলেরই তাতে আইএসএল এ ভালো হতো। যাই হোক, বেটার লেট দেন নেভার। তো হলো, কারণ ইস্টবেঙ্গলের হাতে বড় টুর্নামেন্ট রয়েছে, এএফসি চ্যালেঞ্জ লিগই তাদের পাখির চোখ, সুপার কাপ রয়েছে, পরবর্তীতে ডুরান্ট রয়েছে। তাদের পারফরমেন্স যদি ভালো হয়, আমার তো মনে হয় যে এদের পারফরমেন্স ভালো হলে পরবর্তীতে এদের চুক্তি আরো বাড়ানো হবে, তো নেক্সট সিজনেও তাদেরকে নেওয়া হবে। এখন আমি বলতে পারবো যে এদেরকে কিন্তু এই সিজনটা যে কটা ম্যাচ আছে তাদেরকে পরখ করে নেওয়ার একটা সুযোগ পাচ্ছে ইস্টবেঙ্গল। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য
ভালো অ্যাপ্রোচ ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের এবং কোচেরও বলবো যে তারা কিছুটা নাম তারা পেয়েছেন, তাদের মধ্যে শর্টলিস্টেড করেছেন, এবার প্লেয়ারদেরকে একটু ভেরিফাই করে নিতে চাইছেন, ম্যাচেই তারা ভেরিফাই করে নিতে চাইছেন, কারণ তারা জানেন আইএসএল এ তাদের ভবিষ্যৎটা ঠিক কি। তো ইস্টবেঙ্গল ক্লাব যেটা বলছে আজকের প্রেস রিলিজ 5ই ফেব্রুয়ারি, ইমামি ইস্টবেঙ্গল এফসি হ্যাজ রোপড ইন ক্যামেরুন ন্যাশনাল টিম ফরওয়ার্ড। যদিও এই সেন্ট্রাল মিডফিল্ডারকে এখানে ইমামি ইস্টবেঙ্গল তারা বলছেন একে রাফায়েল মেসিকে ফরওয়ার্ড হিসেবে বলা হচ্ছে। ফরওয়ার্ড রাফায়েল মেসি বাউলি আনটিল the end of the current season, Messi Bauli joins the Red and Gold Brigade from Chinese League One club Shijiazhuang Gongfu on a free transfer. Free transfer এ তিনি এসেছেন। Welcoming Messi Bauli to the Imami East Bengal FC family, Mr. Bibash Bardhan Agarwal of Imami Group said, "We are delighted to bolster our attack with Rafael's inclusion. His presence will add depth and strength to our squad, and we believe he can make a significant impact in our remaining ISL matches, the Super Cup and the AFC Challenge League." এটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। ইমামি ইস্টবেঙ্গল এফসি হেড কোচ অস্কার ব্রুজো তার গুরুত্ব কিন্তু খুবই, তার বক্তব্যের গুরুত্ব ভীষণভাবেই রয়েছে এক্ষেত্রে। তো তিনি কি বলছেন, রাফায়েল জয়েন আস অ্যাট আ ভেরি ক্রুশিয়াল জাংচার of the season. He has played for Kerala Blasters in the past, so he is a familiar face in Indian football. He brings with him a winning mentality. His physical presence, scoring ability and dedication will make him a valuable asset to the team. বুঝতে পারছেন অস্কার ব্রুজো এই রাফায়েল বাউলিকে নিয়ে হ্যাঁ তাকে নিয়ে কিন্তু খুবই আশাবাদী। তার যে ফিজিক্যাল প্রেজেন্স বোঝাই যাচ্ছে যে ক্যামেরুনের প্লেয়ার, বড় চেহারার প্লেয়ার, তার যে স্কোরিং এবিলিটি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দল কাজে লাগাতে চাইছে। অ্যান এক্সপিরিয়েন্স ফরওয়ার্ড নোন ফর হিজ স্কোরিং পাওয়ার prowess, Messi Bauli returned to the Indian shores after 5 season, 19-20 খেলেছে বললামই, having netted 8 goals for Kerala Blasters FC in the 2019-20 of the Indian Super League. Besides his impressive record for the record in the ISL, Messi Bauli has peeled his trade across Cameroon, FAP, UND, Canon, Youngdae and Epiges, the Persian Gulf Pro League, Folad FC and the China, চীনে অনেকগুলো ক্লাবের হয়ে তিনি খেলেছেন। 173টা ম্যাচ খেলে 69টা গোল রয়েছে এই রাফায়েল বাউলি মেসির। Messi Bauli registered 14 goals and 5 assists in 28 games for Shijiazhuang Gongfu, যেটা তিনি প্রেজেন্ট যে এই ইস্টবেঙ্গলে আসার আগে যে ক্লাবে খেলেছেন তিনি লাস্ট 28টা ম্যাচ খেলে 14টা গোল করেছে, 5টা তার অ্যাসিস্ট রয়েছে। তো চাইনিজ ক্লাবের সাথে এর চুক্তি শেষ হয়েছে নভেম্বরে 2024 সালে লাস্ট তিনি খেলেছেন। বোঝা গেল তার গুরুত্ব কি। এবং মেসি বাউলি তিনিও বলেছেন, আই এম এক্সাইটেড টু জয়েন আ পপুলার ক্লাব লাইক ইমামি ইস্ট বেঙ্গল। তো তিনিও ভারতের এরিনাতে, ফুটবল এরিনাতে ফিরে আসতে পেরে খুবই খুশি এবং ইস্ট বেঙ্গলের মতন নামি একটি ক্লাবে জয়েন করতে পেরে তিনি আপ্লুত, তিনি এক্সাইটেড। তিনি কবে মাঠে নামতে পারবেন সেটা মানে সেটার জন্য তিনি উদগ্রীব হয়ে রয়েছেন যে ইস্ট বেঙ্গলের হয়ে ইস্ট বেঙ্গলের জার্সি পরে মাঠে নামার জন্য। তো আমার মনে হয় ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে এর থেকে এই মুহূর্তে আর ভালো কোনো খবর হতেই পারে না। তো এনজয় এবং দেখা যাক যে চেন্নাই ম্যাচে কতটা উজ্জীবিত টিমকে আমরা দেখতে পারি। ভালো খবর তো নিঃসন্দেহে যে এই সাউল ক্রেসপো, আনোয়ার আলীরা তারা প্র্যাকটিসে নেমেছেন, রাকিবরা ফিরছেন আস্তে আস্তে, ফলত টিমটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে উঠছে। এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো ফল করবে এটা আশা রাখবো এবং ডিফেন্সের জন্য ভালো কোনো প্লেয়ার আসে কিনা সেদিকেও অধীর আগ্রহে আমাদেরকে অপেক্ষা করতে হবে।
আর আপনাদেরকে নজর রাখতে হবে আমার এই ইউটিউব চ্যানেলে। তো প্লিজ আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টিল দেন গুড বাই, থ্যাংক ইউ, টাটা।